হ্যালো বন্ধুরা, আমি এবার পার্ট ওয়ানে যেটা ছিল যে কুকুরটা বাসের ভেতরে ঢুকে গিয়েছিল বাচ্চাটা, তাকে বের করে আমরা বাস স্ট্যান্ডে রেখে দিয়ে গিয়েছিলাম। তো আমি তাকে অফিস থেকে এসে বিকেলবেলা ওর সঙ্গে দেখা করেছিলাম। কী অবস্থায় ছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো প্রণব অফিসিয়াল, আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি প্রণব। তো অফিস থেকে এসে যখন ওই বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে গিয়েছিলাম, দেখি মানুষরা যেখানে বসে তার চেয়ারের নিচে ও শুয়েছিল। ওর জন্য বিস্কিট এনেছিলাম, তো সেই বিস্কিটটা ওকে আমি দেবো, যে সে খায় কিনা, আগের মতো সে ভয় পেয়ে আছে কিনা সেটা দেখার জন্য। তো আমি দুটো বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছিলাম। তো এখনও ওকে দেখে মনে হচ্ছে যে এখনও ভয়ের মধ্যেই আছে। জানি না কেন খেতে চাইছে না। ওকে মুখের কাছেও বিস্কুট দিচ্ছি তবুও খাচ্ছে না। তো ভয়টা এতভাবে পেয়েছিল, এখনও তার সে ভয়টা কাটেনি বলে আমার যেটা মনে হচ্ছে। ইউনিক লুক না, আজকে সকালবেলায় বাসের নিচে ঢুকে গিয়েছিল। হ্যাঁ কি রে, সকালগুলো খেয়েছিলিস? তারপরে আমি সাইড থেকে একটা পাতা নিয়ে এসে ওর মধ্যে বিস্কুটগুলো ছোট ছোট করে দিলাম, যেহেতু আমাকেও তো বাড়ি যেতে হবে। তো এখানে আমার বাড়ি নয়, আমি এখানে ভাড়া থাকি। তো তার জন্য আমি রুমেও নিয়ে যেতে পারবো না ওকে, তাই নিয়ে যেতে পারলাম না। আর বাস স্ট্যান্ডে এখানে আমি ওই যেখানে শুয়েছিল ও মানুষ বসে থাকে তার নিচে বেঞ্চের নিচে বিস্কিটটা দিয়ে ওকে আমি এই জায়গাটা রেখে দিয়ে যাব। আর ও সত্যি ভয় পেয়ে আছে, মানে যাই হোক, পরবর্তীতে আপনারা দেখতে থাকুন। ওকে আমি চেষ্টা করব অবশ্যই ওর মায়ের কাছে পৌঁছে দেওয়ার। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পার্ট 2তে এটা, পার্ট 3তে অবশ্যই জানাবো কালকে সকালে কুকুরটি কেমন আছে সেটা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিও পার্ট 3 আমি অবশ্যই আনবো।